শাস্তি হইব। নামাজিয়া হে নাই পিটাই পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার এখতিয়ারই রাখে না। এইটা হইল আজগবি শরীফের কথা, কোরআন শরীফে নাই। একটা হইল কোরআন শরীফ, আরেকটা হইল হুজুর শরীফ, আরেকটা হইল আজগবি শরীফ। এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া কয় মহানবী মেরাজে যাইতেছে 5 আসমানে না 6 আসমানে, আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তাছি, কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তখন তুই মেরাজে যাইতেছে, 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সে শাস্তি হইব, নামাজ ইয়া হে নাই পিটাই পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজেই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই, 5ম আসমানে দেখে জিব্রাইলের ঘুম পিটাই কে কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই পারলিছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে, ফেরেশতার পাও আছে, একটা দাড়িতে বলে 40টা ফেরেশতা ঝুলে, 70টা ঝুলে। ওই দেখছি কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাস আলেন, 70টা ফেরেশতা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি পরে আমার, আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেশতা পড়তে দেখি নাই। তো কাজে আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই, একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ। এই কিনা আজগবি শরীফের কথাবার্তা, কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ এই আবু জাহিলের বংশ, এই সাহেবা উকবার বংশ, এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল। এগুলা গভীর চক্রান্ত। যারা জ্ঞানী, মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী, তাদেরকে সবসময় অত্যাচার করছে, হত্যা করছে। দেখেন আলে রসুলের সমস্ত মহাজ্ঞানীদেরকে, প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে। মাওলা আলীকে হত্যা করছে, মা ফাতেমাকে হত্যা করছে, ইমাম হাসানকে হত্যা করছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামকে হত্যা করছে, ইমাম কাসিমকে হত্যা করছে, ইমাম বাকেরকে করছে, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, সবাইকে হত্যা করছে আলে রসুলের। এবং বড় বড় আল্লাহর ওলিদেরকে হত্যা করছে, কারণ তারা মহাজ্ঞানী। এই জ্ঞানী যদি থাকে, আরও জ্ঞানী তৈরি করব। এর জন্য জ্ঞানী সরায় দাও, তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা। এর জন্য কোনো এক কবি বলছে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। মা যদি শিক্ষিত হয়, তার সন্তানগুলোও শিক্ষিত হয়। তাহলে মাই তো মূর্খ, সন্তান কই থেকে শিক্ষিত হইব? আমার একজনে কই বললি, সেই আপনাকে এলাকারই, আমি যাই বলেছি কুইসা দেখলাম, দেখা খুব ভালো লাগছে, অনেক দামে বিক্রি হয় ঢাকাতে। আমি গেলাম কুইসা কত করে কেজি? 800 টাকা, 700 টাকা কেজি বিক্রি হয়। তা আপনারা এন থেকে বেছেন কত? কই 300, 350। আমি কই তাই? তো ফট করে এক মহিলা কয় কি, আরে কুইসা মাছে তো নামাজ পড়ে। আমি কই ইন্নালিল্লাহ, এটা আবার কবে থেকে হইল? তাহলে সে তার সন্তানকে কি শিখাবে? এটাই তো শিখাইব। এর জন্য শিক্ষিত মা শিক্ষিত জাতি, মূর্খ মা মূর্খ জাতি। আমাদের মায়েদেরকে, বোনদেরকে ঘরে ঢুকায় দিছে, স্বামী সেবা করবা, স্বামীর পায়ের নিচে জান্নাত। স্বামী হয়ে রয়েছে জাহান্নামী, আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো। আশ্চর্য! এই আজগবি শরীফের কথা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটা ঠিক, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আয় হায় রে কয়! আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেশত আছে? ভুলেও না। কারণ পৃথিবীর বুকে মা এবং মেয়েরা হচ্ছে বেশি ধৈর্যশীল। মায়ের জাতিটাই হচ্ছে ধৈর্যশীল তারা। এর জন্য তাদেরকে নামই দিছে মা। মা ধৈর্যশীল, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই সমস্ত হিংসা যেন আমরা না করি, আমরা জ্ঞান বিবেচনা করি। পৃথিবীর সমস্ত মানুষগুলা দেখেন জ্ঞান গবেষণায় সব জাতি উন্নত, একমাত্র আমরা কেন? এই আরবিয়ানদের, এই ওহাবিদের চক্রান্তের কারণে। খবরদার গবেষণা করো না, হাবিয়া দুজক ইংলিশ পড়ো না।
হাবিয়া দুজকে যাইবা কুটটাই পিঞ্চসকে ফেরেঙ্গির পোশাক কইতো না এই যে মাইক লাগাইছস এটা তো শয়তানের গলা টেন্ডেস্টার বানাইছস এটা শয়তানের বাক্স আচ্ছা ফুটবল জঙ্গলির মাথা এই মাদ্রাসার মধ্যে আমরা নিজেরা আমার আপন বড় মামা হচ্ছে বিরাট আলেম আমার বাবাও মাওলানা কিন্তু আমার নানায় সে তার পোলা ওই যে গই স্কুলে পড়বার দেয় নাই কে ইংরেজি পড়লেই আমার নানা জাহান নামে যাইব গা এর লেগে পোলারেও মাওলানা বানাইছে মেয়েও বিয়া দিছে মাওলানার কাছে হের জান্নাতটা হে ফাঁকা করছে ওখানে কওমি মাদ্রাসায় যারা নাকি আমার বাবার বেঁচে ছিল ওই সময় তো মানুষ চাকরিই পায় নাই তার জীবনটা কত কষ্টে গেছে কয়জন ভালো বক্তা হয় কয়জন লক্ষ লক্ষ টাকা কামায় বলেন অনেক কওমিয়াল আছে এখন সেন সরকার এম এ পাশের একটা মর্যাদা দিল কিন্তু আগে তো এটা ছিল না তারা চাকরি পায় নাই তারাও মানুষ তারাও ধুকে ধুকে কাঁদছে কারণ তাদের সাথে মুঠা বসা করছি আমারই গেতা গোষ্ঠীর ভিতরে আলিয়ায় যারা তারা সরকারি চাকরি পাইছে কওমিয়ালারা পায় নাই তো এই হিংসা আলিয়ার কওমিয়ালারে লাগায় রাখে হিংসার মধ্যে যায়েন না গুরু গুরু বাংলা শব্দ গুরুর আরবি কি মুর্শিদ শাইখ শাইখ আরবি শব্দ শাইখের বাংলাই হচ্ছে গুরু এখন ওই যে দেখবেন সৌদি আরবে থেকে যারা নাকি ওই যে ইউটিউবে ওয়াজ করে শাইখ মতিউর রহমান মাদানি শাইখ সালে আহমেদ শাইখ কাজী ইব্রাহিম এরা শাইখ কিন্তু এরা গুরু না বুঝছেন কত বড় চালবাজি শাইখ হলো আরবি শব্দ গুরু হলো বাংলা শব্দ একই জিনিস যেরকম পানি সৌদি আরবে চিল্লা মরে গেল যে তুমি পানি দাও পানি খামো পানি দাও পানি আরবিয়ান বুঝবো না তখন বলতে হবে আতি ময়া আনা শরাব ময়া আনা ইফগা ময়া তখন সে বুঝবো হ্যাঁ পানির আরবি হলো ময়া মানে পানি পানি করে আরবে চিল্লাইলে পানি বুঝতো না তো জয় গুরু জয় শব্দের অর্থ হইলো আরবিতে বলে ফাতহা ফাতা শব্দের তো সুরা ফাত্তা দেখেন বিজয় কি খুলবেন খোলনের তো কিছু নাই বিজয় আছে সেই বিজয় কিসের আমিত্বের উপরে নফস বিজয় লাভ করছে আমিত্বের উপরে নফস যখন বিজয় লাভ করে তখন সে হয় বিজয়ী এর জন্য বলছে নিশ্চয় মুমিনরা বিজয়ী আমানু বিজয়ী এটা গুলো কয় নাই কারণ মুমিনে নফসের উপরে সে খান্নাসের উপরে বিজয় লাভ করছে খান্নাসের কুমন্ত্রণা থেকে সে বিজয়ী হয়েছে কুমন্ত্রণায় কাজ হয় না সে বিজয়ী এর জন্য বলে কি জয় গুরু জয়ের আরবি হইল ফাতা গুরু গুরুর আরবি হইল শাইখ ফাতা আল শাইখ আল মানে একমাত্র ফাতা মানে বিজয় শাইখ মানে গুরু একমাত্র বিজয় গুরুর ঠিকই তো ওই যে বললাম কি মুমিন বিজয়ী কার উপরে বিজয়ী খান্নাসের উপরে রসুল রাজনীতি করবার আসে নাই এখন রসুল অনেকে রাজনীতিবিদ বানায় কখনোই না এটা মিথ্যা কারণ রসুল হচ্ছে সমস্ত আলমের জন্য কোনো দেশের লিগে রসুল না যে এটা বাংলাদেশের লিগে না মহানবী কুল কাইয়ানাতের রসুল তো মহানবী কিভাবে মদিনার মক্কার রাজনীতি করবার যাইতে জিজ্ঞেসি পার্টির নাম কি পার্টির নাম কি আপনি এত বড় আলেম মার্কা লইলেন বট গাছ তখন শিরিক বেদাত হইল না বট গাছ তো হিন্দু গো বানায় দেয় বট গাছ কি হিন্দুর গাছ বট গাছ হইলে আল্লাহর গাছ আল্লাহ সৃষ্টি করছে একটা মানুষ সারা জীবন তপস্যা করলে একটা গাছ পয়দা করা পারবো বট গাছ বানায় দিয়েছেন হিন্দু আশ্চর্যের বিষয় এইগুলা থেকে আপনারা বাইর হন জ্ঞান দিয়ে বিবেচনা করেন যে গরু খাইলে মুসলমান হয়ে যাইবেন আর কাউঠা খাইলে হিন্দু হয়ে যাইবেন আরে আরবিয়ানরা সবচেয়ে বেশি কাউঠা খায় এই যে শীতের সিজন আইতেছে না চিংড়ি মাছ কাঁকড়া ঝিনুক কাসিম ঠেইলা খাইব নিজ চোখে দেখেছে দুই চোখ দেয়া বাজারে অগভীরে খারির সামনে যাওয়া যায় না আর আপনারা তো মাকরু না যায় হারাম কই অস্থির কই ফেলে নাকি না কন আপনার পছন্দ না আপনি খায়েন না হারাম তাকে বলে যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল নিষেধ করে তাকে বলা হয় হারাম
হারাম মানে নিষিদ্ধ। হারাম করতে পারে একমাত্র রব্বুল আলামিন এবং রবের রসুলে, আল্লাহর রসুল এবং আল্লাহ যেটাকে নিষেধ করছে সেইটা হারাম। কোনো মৌলবী নিষেধ করলে হারাম হয় না, ওইটা হইল অপছন্দ, যেটা আমার পছন্দ না। হালাল হারাম এটি আগে বুঝতে হইব। পছন্দ অপছন্দ, না পাক আর অপরিষ্কার দুইটা এক না। পাক আর পরিষ্কার এইটাও এক না, পবিত্র আর পরিষ্কার এক না। তো এগুলাকে বুঝেন, সময় হয়ে গেছে অলরেডি, এখন মানুষ বুঝতে শিখছে। অহনে আগের দিনের কাম কথা করলে হইব না যে এক উঠে এক কমলা লইছে হুইয়া পড়ছে, এই আজগবি শরীফের গপ্প শেষ, এই নেতা কাম হইব না। তো কাজেই আপনারা অবশ্যই একজন উলিয়ে কামেলের মুরিদ হবেন। কোন অলি? যে আপনাকে নফসকে চেনার শিক্ষা দিতে পারবে, যে আপনার আত্মপরিচয়ের শিক্ষা দিতে পারবে, যে আপনাকে পবিত্র হওয়ার শিক্ষা দিতে পারবে। বাবা জাহাঙ্গীর কইতো, পিসাব গুরু গম্ভীর ভাব, লড়ে না চড়ে না, সব সময় হালে থাকে। কয় হালে না, কিচ্ছু জানে না, লইরা সইরা বিপদে পড়বো, কোনটা কইব কোন বিপদে পড়বো, এর লেগা চুপ। এর লেগে একটা কথা আছে, মূর্খ যদি চুপও থাকে তারপরও জ্ঞানী মনে হয়, আর জ্ঞানী মানুষ যদি অনেক কথা কয় তারপরও তারে মূর্খ মনে হয়। এর লেগা অহংকার বেশিরভাগ পিসাব গুরু গম্ভীর ভাবে থাকে, যে হালে আছে, হালে না, বিপদে আছে, কোনটা কয়ে কোন বিপদে পড়ব। বাবা জাহাঙ্গীরের এক একটা কিতাব পারমাণবিক বোমার মতো। কোরআনুল মাজিদ একটা আয়াত আছে, আমরা অজিভায় পড়ি, যে কি বাল নাকজিফু বিল হাক্কে, বাল বরণ নাকজিফু বিল হাক্কে আলাল বাতিলে, বরণ আমরা সত্য দিয়া মিথ্যার উপরে এমন আঘাত করি যে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মিথ্যার কোনো অস্তিত্বই থাকে না। এর জন্য সত্য এত শক্তিশালী যে মিথ্যার উপরে পড়লে মিথ্যাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো কাজেই আপনি খোদার রসুলকে ভালোবাসেন, আর আপনি যদি ভালোবাসতে পারেন তাইলেই আপনার ভিতরে ভয় থাকবে। ভালোবাসে যে সে ভয় করে, এই ভয় বলতে অস্ত্রের ভয় না, এটা হইল প্রেমের ভয়। যে আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ কোনটা ভুল হইলো, আমার প্রেমিকা না আবার অভিমান করে রাগ করে, ভয় না এটা করণ যাবে না, আবার রাগ করছে, যাক তার একটু মানায় নেই। অভিমান করলে তার অভিমানটা ভাঙাইতে হয়। আমাকে বাচ্চারা অভিমান করে না? বাবা জাহাঙ্গীর বলছে, বাপ মার যখন সন্তান হয়, বাপ মা হয়ে যায় আশেক, সন্তান হয়ে যায় মাসুক। সব সময় বাপ মায় সন্তানটার দিকে চায় থাকে, আমার সন্তানটা কি চায়, ও কি লাগবো, সব সময়। ও ঘুমাইতে পারলো নাকি, ও খাইতে পারলো নাকি, ওরে যেমনি খেয়াল রাখে নিজের ওইভাবে খেয়াল রাখে না। এইটাই প্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ।